আপনারা আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যেই ঘর নির্মাণ করেছিলেন তারই একটা প্রতিচ্ছবি, একটা প্রতিকৃতি বা একটা রেপ্লিকা। এবং সেই ঘরে কি কি ছিল সেটা আমরা ইতিহাসের পাতা থেকে, সিরাত গ্রন্থ থেকে যা পেয়েছি সেটা উপস্থাপন করবার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট ঘর, যেটা হাদিসের মধ্যে আসছে, আমরা যদি স্বাভাবিক হিসাব করি যে 10 হাত বাই 8 হাতের মতো, সেই ঘরে যা যা ছিল, একটা চৌকি ছিল, কিন্তু সেই চৌকির কোনো তোষক ছিল না এবং সেই চৌকির জন্য বিশাল কোনো আয়োজন ছিল না। এবং এমন এক চৌকিতে একবার যেই চৌকির উপরে আর কি ছালার চট ছিল, চাটাই ছিল, সেই চাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুয়েছিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দেখলেন আল্লাহর নবীর পিঠ মোবারক লাল হয়ে গেছে। তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটা কম্বলকে 4 ভাঁজ করে আপনার পিঠের নিচে রাখতে চাই। আল্লাহর নবী সেটা নিষেধ করেছেন। আর মনোবল হতো হয় স্পান্টির। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আজকে আমাদের জীবনে আমরা কত আরাম আয়েশে জীবনের জন্য কত রকম সরঞ্জামাদি ক্রয় করে থাকি, ব্যবস্থা করে থাকি, কিন্তু যেই মানুষটি রহমাতুল্লিল আলামিন ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, তার জীবনযাপনটা কত সহজ ছিল সেটা আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি। শুধু তাই নয়, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি বলি, যার উপরে আল্লাহ তাআলা 10টি আয়াত নাজিল করেছেন তার চরিত্র মাধুর্যের উপর ভিত্তি করে, পবিত্রতা নিয়ে, সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনযাপন কেমন ছিল যে আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন তখনও তিনি সেখানে অবস্থান করেছেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন এবং তার কবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দেয়া হয় তখনও তিনি সেখানে ছিলেন এবং একটি পর্দা দিয়েছিলেন এই ছোট্ট জায়গায়। পরবর্তীতে 10 বছর পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর তাকে এখানে কবরস্থ করা হয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছোট্ট ঘরের মধ্যেই একটা দেয়াল তুলে দিয়ে কবরের চারপাশে মাঝখানে যতটুকু জায়গা ছিল এতটুকু জায়গার মধ্যেই তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে তারা জীবনযাপন করেছেন। আমরা সেটাই আসলে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে করে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ওনাদের যাপিত জীবন কেমন ছিল আর আমরা আসলে কী করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন।